আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় একটা প্রশ্নের সম্মুখীন হই। কেন ভালো মানুষরা অনেক দুঃখ দুর্দশার মধ্যে থাকে? আর কেন কিছু পাপী মানুষ সুখে জীবনযাপন করে? আমাদের মহাদেব, শিব, এই জগতে শুধুমাত্র এক ঈশ্বর নন, বরং জীবন ও মৃত্যুর মূল রহস্যের প্রভু। তাঁর কাছে রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর। প্রথম অংশ, জীবন এবং পরীক্ষার গুরুত্ব। ভালো মানুষেরা, যারা সৎ এবং হৃদয়ে পবিত্র, তারা জীবনের নানা পরীক্ষার মধ্য দিয়ে যায়। মহাদেবের মতে এই দুঃখ এবং কষ্ট তাদের শক্তিশালী করে, তাদের আত্মার শুদ্ধি ঘটায়। শিব নিজেই কষ্টের প্রতীক, তিনি হালাহল বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন। তার থেকে আমরা শিখি যে জীবনে বড় কিছু পেতে হলে আমাদের ধৈর্য রাখতে হবে, কষ্ট সহ্য করতে হবে। ভালো মানুষদের জীবনে পরীক্ষা আসে, কারণ তারা সেই পরীক্ষা পাশ করে আরও উন্নত হয়, তাদের আত্মা শুদ্ধ হয়। মনে রাখো, কঠিন সময় মানেই বড় সাফল্য আসছে। দ্বিতীয় অংশ, পাপীদের সুখের অন্তর্নিহিত কারণ। অন্যদিকে পাপীরা যে সুখে থাকে তা খুবই ক্ষণস্থায়ী। মহাদেব এই সত্যটি আমাদের শেখান যে পাপের ফল হয় ক্ষণস্থায়ী সুখ। এই সুখের মধ্যে কোনো স্থায়িত্ব নেই। একসময় তাদের নিজেদের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হয়। শিব সেই বিচারক, যিনি পাপী এবং সৎ উভয়কেই তাদের কর্ম অনুযায়ী বিচার করেন। তোমরা যারা মনে করো যে পাপীরা সুখে থাকে, তারা জেনে রাখো, এটা একদিন শেষ হবে। পাপের ফল কখনো স্থায়ী হয় না। আমি সৃষ্টির ভার নিয়েছি, সৃষ্টির ধ্বংস আমি করব। পাপের বিচার আসবেই। তৃতীয় অংশ, কর্ম এবং ফলের আইন। কর্মফল। মহাদেবের শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কর্মফল বা কর্মের ফল। আমরা যা কিছু করি তার একটি ফল আছে। শিব নিজে বলেন, তোমার কাজের উপর তোমার ভবিষ্যৎ নির্ভর করে। তুমি যদি ভালো কর্ম করো, তার ফল একদিন আসবেই। আর যদি তুমি পাপ করো, তার ফলও একদিন আসবে। তা যতই সময় লাগুক না কেন, যা কিছুই করো, তার ফল ভোগ করতে হবে। আমি ন্যায় করি, আমি দয়া করি, কিন্তু পাপ এবং সৎ কাজের বিচার আমি অবশ্যই করব। চতুর্থ অংশ, ধৈর্য, বিশ্বাস এবং ঈশ্বরের উপর নির্ভরশীলতা। আমাদের জীবনে ধৈর্য রাখা এবং বিশ্বাস বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। মহাদেব আমাদের শেখান যে ভালো মানুষরা ধৈর্য রাখে, তারা একদিন ন্যায় বিচার পায়। জীবনের প্রতিটি কষ্টের পেছনে একটি শিক্ষা আছে। শিব আমাদের বলেন, যখন তুমি জীবনে কষ্টে থাকো, তখন ঈশ্বরের উপর আস্থা রাখো। আমি সবকিছু দেখি, আমি সবার বিচার করব। যতই কষ্ট আসুক, আমার উপর বিশ্বাস রাখো। তোমার কষ্টের পরেই আসবে আনন্দ, আমি তোমার বিচার করব সঠিক সময়ে। মহাদেবের আশীর্বাদ এবং প্রার্থনা। তাহলে আমরা এই শিক্ষা পাই যে ভালো মানুষের জীবনে কষ্টের মানে হল শুদ্ধিকরণ এবং পাপীদের সুখ অস্থায়ী। মহাদেবের কাছ থেকে আমরা শিখি ধৈর্য, বিশ্বাস এবং কর্মের গুরুত্ব। যারা শিবের প্রতি ভক্তি রাখেন, তারা সব সময় সঠিক পথে পরিচালিত হন। আমি তোমাদের সকলের মঙ্গল কামনা করি। প্রার্থনা করো, ভালো কাজ করো এবং মনে রেখো, তোমার সময় আসবে। সবকিছু আমার হাতে আছে। শিব আমাদের শিক্ষা দেন যে জীবন হল পরীক্ষার জায়গা। যারা ভালো, তাদের জন্য অপেক্ষা করে বিশাল পুরস্কার, আর যারা পাপ করে, তাদের জন্য অপেক্ষা করে কঠিন পরিণতি। শিবের প্রতি আমাদের ভক্তি এবং আস্থা রাখার মাধ্যমে আমরা জীবনের সকল কষ্টকে অতিক্রম করতে পারি।